এই রিলের কাজ তো আমরা জানি যে রিলে হচ্ছে এনও এনসি এনসিএনও, অর্থাৎ রিলেটা যে এখন যে কন্ডিশনে আছে, একটু রিলে সম্পর্কে ধারণা দিচ্ছি, আপনারা দেখুন ভিডিওটি। এই যে এটা হচ্ছে আপনার 20 ভোল্টের রিলে, দেখুন যে ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে কয়েলের সাপ্লাই, এখানে 20 ভোল্ট লেখা আছে, এটা হলো ডিসি 20 ভোল্ট, কয়েল সাপ্লাই ডিসি 20 ভোল্ট। সো এটি একটি, দেখুন এখানে 2 পিন, এখানে 3 পিন, 5 2 7 7 পিনের একটি রিলে। এই দুইটা হচ্ছে কয়েল, আর এগুলো হচ্ছে এনওএনসি। এখন এই রিলেটা যে কন্ডিশনে আছে, এখানে দুইটা আছে হচ্ছে, একটা হচ্ছে কমন আর দুইটা এনওএনসি। এই যে দুইটা এনওএনসি এখন যে অবস্থায় আছে, এগুলোর যেগুলো এনসি আছে সেগুলো কিন্তু এনও হয়ে যাবে যখন এই কয়েলে পাওয়ার দেওয়া হবে। যখন কয়েলে পাওয়ার দেওয়া হবে তখন হ্যাঁ এনসিগুলো এনও হয়ে যাবে আর এনওগুলো এনসি হয়ে যাবে। তো রিলে সাধারণত এটুকুই কাজ করে, রিলের আর কোনো কাজ নাই। জাস্ট এনও এনওকে এনসি করে, এনসিকে এনও করে পাওয়ারের মাধ্যমে, কয়েলের পাওয়ারের মাধ্যমে। তো আমি যে সেফটি রিলের কথা বলেছি সেটি কিন্তু আবার কয়েলে পাওয়ার থাকে, বাট অর্থাৎ এই পুরো সার্কিটে পাওয়ার থাকে, তারপরেও এই রিলেগুলো ধরে না। কেন ধরে না সেগুলোই হচ্ছে আজকের আলোচনা। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি, স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট এগুলো শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে রিলেগুলো কীভাবে কাজ করতেছে। তো মাল্টিমিটারটি এখানে টুল বক্স নেই, টুল বক্সটা নিয়ে আসলে আমি দেখাচ্ছি। ওরা ফ্লোরে পোলাবান চলে গেছে টুল বক্স নিয়ে কাজ করার জন্য। তো এগুলো মাল্টিমিটারটি নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই রিলেগুলো কাজ করতেছে। এখন আমি একটি সার্কিট তৈরি করে নিচ্ছি, আগে ঝালাই দিয়ে সোল্ডারিং করে একটি সার্কিট তৈরি করে নিই, তারপরে আপনাদের সাথে আমি পুরো আলোচনার বিষয়টি শেয়ার করে দিচ্ছি। এখানে ইতিপূর্বে আমরা একটি ডিসি সার্কিট তৈরি করেছিলাম, সেখান থেকে আমি এখন দুটি তার নিয়ে আসব, নেগেটিভ ও পজিটিভ। এখানে ভোল্টেজ আছে হচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্টটা এখন দিয়ে চেক করে দেখবো যে এই রিলেটা অন অফ হয় কিনা। দেখুন এর আগে একটি হোল্ডারের মাধ্যমে একটি লাইটকে কন্ট্রোল করতে হবে। সিরিজ লাইন দিয়ে আপাতত আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাইতে পারি, কিন্তু মাল্টিমিটার দিয়ে সরাসরি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই দুটো যে ফাঁকা আছে, যেখানে একটু খেয়াল করুন, পিনগুলো এই 5টা পিন কিন্তু পাশাপাশি আছে, আর এই পাশে যে দুটি পিন আছে এই দুটি পিন কিন্তু ফাঁকা। সো এই দুটি পিন ফাঁকা থাকার একটি কারণ হচ্ছে এই দুটি হচ্ছে কয়েল সাপ্লাই, সেই জন্য এই দুটি পিন ফাঁকা। এই দুটি পিনে 20 ভোল্ট ডিসি 20 ভোল্ট কয়েল সাপ্লাই দিতে হবে, দিলে তাহলে এখানে একটি পিন হচ্ছে কমন, এই কমন থেকে এনসি এনও হবে, এনোটা এনসি হবে, এনসিটা এনও হবে যখন পাওয়ার পাবে। যাই হোক গাইস, এখানে দুটি রিলে সেম রিলে, এগুলো থাকুক। এখানে আমার যে সাবজেক্ট ছিল এই যে সার্কিটটা, এই সার্কিটটাতে এখানে একটি আইসি দেখতে পাচ্ছেন। এই আইসির মাধ্যমে এখানে বিভিন্ন পিন আছে, এই যে দেখুন এগুলো হচ্ছে টার্মিনাল। এই কানেক্টর থেকে আমার বাহিরের থেকে সোর্স দিতে হয়, এগুলোতে সেন্স, যে কোনো সেন্স দিতে হবে। যেমন ধরেন গেট, মেশিনের গেটের সাথে একটি সেন্সর হলো, কীরকম, গেটটা ধরেন এটা গেট, এখন এই যে দরজাটা এটা এইদিকে খুলতেছে, হ্যাঁ, আবার এইদিকে লাগতেছে। তো এই যে লাগতেছে যে এটার এখানে একটি সেন্সর লাগানো থাকে, ধরেন এটা একটা সেন্সর। এই সেন্সরটি এই যে এইভাবে খুলে গেল, তাহলে সেন্সর থেকে কিন্তু গেটটা ডিসকানেক্ট হয়ে গেল, অর্থাৎ দূরে চলে গেল। তখন কি করবে, এই সেন্সরে একটি সেন্স দিবে, সেন্স দিলে এই সেন্সরের এখান থেকে তার এসে এই যে এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগলেই তাহলে ও কি করবে, এখান থেকে লাইন নিয়ে এসে এই যে দেখেন এই লাইনগুলো এই যে তারের মাধ্যমে সে রেজিস্টার হয়ে এই আইসিতে একটি পালস দিবে। পালস দিলে এই আইসির থেকে এই যে দেখেন বিভিন্ন রেজিস্টার ক্যাপাসিটর হয়ে ও কী করবে, এই যে কিছু টার্মিনাল আছে এগুলো দিয়ে আউট করে দিবে। এই টার্মিনালগুলোই মূলত এই যে এইখানে লাগানো ছিল, এইভাবে লাগানো ছিল, সরি এই যে এইভাবে লাগানো ছিল,
দেখুন এইভাবে লাগানো ছিল।